এদিকে রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, যার প্রভাবে এবার হাওড়া স্টেশনে ঝালমুড়ি বিলি করতে দেখা গেল বিজেপি কর্মীদের। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে হাওড়া স্টেশনে সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিলি হচ্ছে, তার পাশাপাশি মিষ্টি বিলি হচ্ছে। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, গতকাল আমরা মাছ ভাত খাওয়া দেখেছি, ঝালমুড়ি বিলানো দেখেছি, আর আজকে একেবারে হাওড়া স্টেশনে মিষ্টির হাঁড়ি নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা। একেবারে তুমি যে ছবি দেখতে পাচ্ছ তা হচ্ছে হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এই মুহূর্তে ট্রেন ঢুকেছে এবং সেই ট্রেনে বিজেপির নেতা নারায়ণ চট্টোপাধ্যায় এবং তিনি সাধারণ যে ট্রেনের যাত্রী সেই সমস্ত যাত্রীদের উদ্দেশ্যে তিনি খাবার নিয়ে এসছেন এবং এখানে মিষ্টি যেমন আছে, কমলাভোগ রয়েছে, তেমনি পাশাপাশি ঝালমুড়ি রয়েছে। এবং তিনি যেমনটা বলছেন যে গতকালের যে জয়, যে রেস এখনো কাটেনি, সেই কারণে মানুষকে অভিনন্দন জানাতে এবং এই যে ভোট, এই ভোটে যে সব শ্রেণীর মানুষ বিজেপিকে ভোট দিয়েছে সেই জন্য তারা এই মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেছেন। কি কি মিষ্টি রয়েছে? কমলাভোগ ঝালমুড়ির আয়োজন করেছি। মোদিজি বলে দিয়েছে পশ্চিমবঙ্গ জয়ের পরে অবশ্যই মিষ্টির সঙ্গে কমলাভোগের সঙ্গে ঝালমুড়ির আয়োজন রাখবে। এই আমি ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়ে গেলাম, ঝাল লেগেছে তৃণমূলের, তাই তৃণমূল উল্টো পাল্টা কথা বলতে শুরু করেছে। আমি চাই এই ঝালমুড়িও বিতরণ হবে সেলিব্রেশনের সময়। তাই আজকে হাওড়া স্টেশনে এসেছি। প্রচুর জেলা আছে, এখান থেকে ট্রেন ছেড়ে যায়, নিত্যদিন যেসব যাত্রী যাতায়াত করে তাদেরকে ভুললে আজকে চলবে না। তাদের জন্য আমরা আজকে জয়ে এসেছি, মানুষের জয়। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, ব্যান্ডেল, হাওড়া, হুগলি সবাই এখানে আসে। তাদেরকে সকলকে নিয়ে আজকে সমস্ত শ্রেণীর মানুষ রয়েছেন, যারাই আসছেন ট্রেন থেকে নামছেন সবাই হাত বাড়াচ্ছেন। এবং এই ঝালমুড়িটা কেন? ঝালমুড়িটা মোদিজি ঝালমুড়ি ঝাড়গ্রামে খেয়েছিল, খাওয়ার পরে বলেছিল সেলিব্রেশন ঝালমুড়িও রাখা হবে। সেই ঝালমুড়ির স্বাদ পাচ্ছেন এখন সাধারণ যাত্রীরা এবং তারা সবাই কিন্তু হাত বাড়িয়ে নিচ্ছেন। নারায়ণ চট্টোপাধ্যায় সকাল থেকে অপেক্ষা করছেন, তিনি মিষ্টির হাঁড়ি নিয়ে এসছেন এবং ঝালমুড়ির ঝুড়ি তাই নিয়ে অপেক্ষা করছিলেন। একের পর এক ট্রেন ঢুকছে এবং ট্রেনে যে সমস্ত যাত্রীরা আসছেন সেই সমস্ত যাত্রীদের উদ্দেশ্যে তিনি কিন্তু এই খাবার নিয়ে ট্রেনে উঠে পড়ছেন, কখনো বা প্ল্যাটফর্ম থেকে তিনি এই খাবার বিলি করছেন। এবং এই যে জয়, এই জয়ে এই যে মানুষের ভূমিকা, সেই মানুষের ভূমিকাকে স্মরণ করে দিয়ে তিনি কিন্তু এই অভিনন্দন জানাতে চাইছেন তার এই অভিনব উদ্যোগের মাধ্যমে। একেবারেই সত্যজিৎ, অর্থাৎ সেলিব্রেশন কিন্তু একেবারে অন্য চেহারা নিয়েছে। গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঝালমুড়ি খাওয়া হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে, আবির খেলা হয়েছে, এমনকি বিজেপি রাজ্য সদর দপ্তর সেখানে মাছ ভাত খাওয়ার আয়োজনও হয়েছিল। আর আজ একেবারে ট্রেনে উঠে পড়েছেন বিজেপির নেতা কর্মীরা, হাতে রয়েছে মিষ্টির হাঁড়ি, তার সঙ্গে চলছে ঝালমুড়ি খাওয়া। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। 15 বছর পর ফের হয়েছে রাজ্যে পালাবদল। 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে বিজেপি। অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গ রাজ্যে প্রথমবার বিজেপি ক্ষমতায়। ঘরের মাঠ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে নন্দীগ্রামে নিজের জয় ধরে রেখেছেন তিনি। মোট 19 জন মন্ত্রী ভোটের ময়দানে ধরাশায়ী হয়েছেন। শূন্যের গেরো কাটিয়ে বিধানসভায় এবার খাতা খুলেছে সিপিএম এবং কংগ্রেস। ভয় নয় ভবিষ্যৎ, বদলা নয় বদলের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রীকে বলতে দেখা গিয়েছিল, আর আজ সকালেই প্রধানমন্ত্রী ফের অহিংসার কথা বললেন। টানা পরিশ্রম এবং সত্যের পথে চলে পাওয়া সাফল্য দীর্ঘস্থায়ী হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। এর ফলে শুধু আত্মবিশ্বাস বাড়ে তাই নয়, মন সন্তুষ্টও হয়। বিধানসভা ভোটে বিপুল জয়ের পরদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর এই পোস্ট। কোনো শৌর্য বা বীরত্ব দিয়েই জয় আসেনি, সত্য এবং অহিংসার পথে এসেছে বিজয়। সংস্কৃত শ্লোক উদ্ধৃত করেছেন নরেন্দ্র মোদী। পুনরাবৃত্তি হলো ভবানীপুরে। শুভেন্দু অধিকারীর কাছে ধরাশায়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15,000-এরও বেশি ভোটে হারলেন তৃণমূল নেত্রী। ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও জিতেছেন শুভেন্দু অধিকারী। গতকাল প্রধানমন্ত্রী একেবারে দিল্লিতে খাস বাঙালি আনায় ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গের এই জয়কে তিনি একেবারে উদযাপন করার কথা বলেছিলেন। কি বলেছিলেন, কি বার্তা দিয়েছিলেন দেখুন। हर बंगालवासी को भरोसा देता हूं,
बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा, युवाओं को रोजगार मिलेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी। 2021-এ জয়ী হয়েছিলেন নন্দীগ্রামে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের এবার ভবানীপুরে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। মার্জিন বাড়িয়েছেন প্রায় 15,000-এরও বেশি। 2021-এ নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার তিনি ভবানীপুরে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1-9-5-6 বেড়ে হলো 1-5-1-1-4, এবার কি 1-5-1-1-4 হলো। ভবানীপুরে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুই দরকার ছিল, ভীষণ অত্যাচারী, দাম্ভিক, দুর্নীতিগ্রস্ত কথাবার্তায়, মানে যে কথাবার্তা উনি ভাষণে বলেন, প্রধানমন্ত্রী থেকে নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিরোধী দলের লোকেদেরকে যে ভাষায় আক্রমণ করেন, ওর আর পতন দরকার ছিল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরপা, এই অহংকারীর পতন দরকার ছিল। আজকে জনগণ এর পতন ঘটিয়েছে, এ আর উঠে দাঁড়াতে পারবে না। আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে সে কাজটা আমি করব। নতুন সরকারে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন তো, আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। নতুন সরকারের মুখ্যমন্ত্রী নিয়ে কোনোভাবে আলোচনা হয়েছে কেন্দ্রের নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে? সমীর ভট্টাচার্য, অমিত শাহের না না, আমি এগুলো করি। আমি তো কাউন্টিং হলে ছিলাম 9টা পর্যন্ত, ওখান থেকে ডাইরেক্ট এখানে আসছে, এখন তো রাত্রি 12টা বাজে। দেখুন, আমার যে কাজটা করার করতে দেন, আমি এসবে চর্চায় থাকি না। শেষ প্রশ্ন, যে সংখ্যা নিয়ে আপনারা এসেছেন, অনেক দায়িত্ব আপনাদের উপর এসছে, কিন্তু দিকে দিকে যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে হুমকি দিয়ে রেখেছিল তারা 4 তারিখের পর হিসেব হবে, আপনি দুটি আসনে জেতা বিধায়ক, কি বার্তা বিরোধীদের জন্য? না, আমাদের লোকেরা, বিজেপির লোকেরা শৃঙ্খলা পরায়ণ লোক, এবং মূলত হিন্দু এবং আদিবাসীরা বিজেপি করে, এরা এইসব কাজ করে না। এসব কাজ করতে গেলে মাদ্রাসায় পড়তে হয়, আমরা কেউ মাদ্রাসায় পড়ি না। পোস্টাল ভায়োলেন্স নিয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী তিনি মনে করছেন বিজেপি কর্মীরা তারা হামলা চালাতে পারে না, এমনটাই বার্তা দিয়ে রাখলেন 2 আসনে জয়ী বিজেপি প্রার্থী। নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ের পর, নন্দীগ্রামে জয়ের পর শংসাপত্র নিতে হলদিয়া এসেছিলেন, সেখান থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, হলদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।